আপুর সাথে ঘুরলাম ফিরলাম, মজা করলাম, খাইলাম, একসাথে গল্প করলাম। তো চলেন সম্পূর্ণ ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে দুপুর বার হয়ে পড়ছি বাসা থেকে। একটা বড় আপু ইনভাইট দিছে তার সাথে দেখা করার জন্য আর কি, সেখানেই চলে যাচ্ছি আমি। তো এদিকে বাসা থেকে বার হয়ে গেছি আর আমার ক্যামেরাম্যান প্লাস ড্রাইভার আমাকে নিতেও চলে আসছে। তো সে দেখছে আমি আগে থেকেই ব্লগ শুরু করে দিছি, তাই সে তোমাদের সবাইকে হাই জানালো সবার আগে। আর হ্যাঁ, একটা কথা বলতেই হবে, আমাদের বাগেরহাটে কিন্তু মোটামুটি অনেক রাস্তাই ঠিক হয়ে গেছে। তা তোমরা বাগেরহাটে যারা আছো তারা কিন্তু সবাই জানো যে বাগেরহাটে অনেক রাস্তাই ঠিক হয়ে গেছে। বাসা থেকে যতই সুন্দর করে হেজাব বাঁধি না কেন, গাড়িতে বসলে আমার হেজাব একদম উড়ে যাবেই যাবে। যাই হোক, দুপুরবেলা যেহেতু বার হয়েছে, রোদ একটু বেশিই ছিল। আর হ্যাঁ, তোমাদের সবাইকে আরেকটা কথা বলে, আজকে কিন্তু সিম্পলের ভিতর খুব সুন্দর করে একটা মেহেদি ডিজাইন দিছি। তো কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানাবা। তো এদিকে কথা বলতে বলতে চলে আসছি মাজার মোড়ে একদম। আর যেহেতু কয়দিন পরে ভোট, যার জন্য মাজার মোড়ে একদম ভিড় লেগেই থাকে সবসময় গাড়ি ঘোড়ার। তা আপুটা আমাকে বলছে চায়ের বাটি রেস্টুরেন্টে যেয়ে দাঁড়াতে। যেহেতু আপু এখন আসে না, সেহেতু তার আমি ভিতরে ঢুকতে পারি না, তাই আপুর জন্যই আমি সামনে ওয়েট করতেছিলাম। তো এদিকে ফাইনালি আপু চলেই আসছে। আর আপুকে ফার্স্টে ধন্যবাদ জানাই আমার সাথে দেখা করার জন্য। আমিও খুশি হয়েছি আপুর সাথে দেখা করে। তো এখন আর কি দুইজনে মিলে চলে যাচ্ছি চায়ের বাড়িতে। যেহেতু আপুটা ফার্স্টেই বলছে যে চায়ের বাড়ি বসবে, সে আগে পরে কখনো এখানে আসে নাই, নামটাও শিওর জানতো না সে, তাই এখানেই নিয়ে আসলাম তাকে। তো এখন আমরা তিনজনে আস্তে আস্তে চায়ের বাড়ির উপরে উঠে যাচ্ছি। তো উপরে উঠে আমি আপুকে ডিসাইড করতে বলছি যে তুমি কোন সাইডে বসবা। তো আপনাদের সবাইকে কিন্তু ফার্স্টেই বলে দিছি, আজকে একদম দুপুর টাইমে বার হয়েছি, রোদ ছিল অনেক, তার জন্য আপু একদম রোদের উল্টা সাইডে এসে বসে পড়ছে। দুপুর হোক যাই হোক, চায়ের বাড়িতে অনেকই কাস্টমার ছিল। রোদের উল্টা সাইডে যেহেতু ভিডিও ভালো আসবে না, তাই আপুকে আমি আবার বললাম তোমার রোদের সাইডে বসতেই হবে। তো এখানে চা অর্ডার করলাম, সবাই মিলে চা খাইলাম, কিছু সময় আপুর সাথে গল্প করলাম অনেক কিছু সময় গল্প করে খাওয়া শেষ করে আমরা নিচে চলে আসছি। তো আপু এদিকে বলতেছিল মাজারের উপরে যাবে নাকি, তাই আপুকে নিয়ে চলে যাচ্ছি এখন মাজারের উপরে। আর আপু কিন্তু মাশাআল্লাহ অনেক কিউট। আর আপনাদের কিন্তু ফার্স্টে আমি আরও একটা কথা বলছিলাম, আমাদের বাগেরহাটে কিন্তু প্রায় রাস্তায় ঠিক হচ্ছে, এই মাজার মোড়ের এই রাস্তাও কিন্তু ঠিক হচ্ছে। তো দুইজনে কথা বলতে বলতে চলে আসছি মাজারের উপরে। যেহেতু শুক্রবার ছিল দিনটা, সেহেতু মাজারে অনেক বেশি লোক ছিল। আমরা বাগেরহাটে যারা আছি তারা কিন্তু সবাই জানি যে শুক্রবার দিনটাতে মাজারে কতটা পরিমাণ লোকজনের ভিড় থাকে। তো মাজারের উপরে এসে আরেকটা আপুর সাথে দেখা হয়েছিল, তাদের সাথেও কিছু সময় গল্প করার পর এখন আপু আর আমি চলে যাচ্ছি নিচে। আপুরও তারা আছে বাসায় যাওয়ার, আর আমারও তারা আছে বাসায় যাওয়ার, তাই দুজনের কোথাও লেট করি নাই। তো নিচে চলে আসছে একটু ফুচকা খাওয়ার জন্য। তবে মাজারের ফুচকা আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তো আজকে আপুর সাথে দেখা করে আমার অনেক ভালো লাগছে, আর আপুকে আমার সাথে দেখা করার জন্য অনেক অনেক ধন্যবাদ।